2023 সালে এসে আপনারা যদি ইউটিউবিং শুরু করতে যান অ্যান্ড চাইছেন যে আপনাদের কাছে একটা ইউটিউব চ্যানেল থাকবে, আপনারা ইউটিউবের চ্যানেলে ভিডিও আপলোড করবেন অ্যান্ড আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য আপনাদের কী কী সরঞ্জাম লাগবে অ্যান্ড আপনারা কীভাবে শ্যুট করবেন, রেকর্ড করবেন, আপলোড করবেন কীভাবে, সেগুলা বিষয়ে আপনাদের অবশ্যই জানা নেই। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্প করবে। যারা ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন, যারা ইউটিউবে ভিডিও আপলোড করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হতে চলেছে। তো অবশ্যই এই ভিডিওতে আমি 5টি বিষয় নিয়ে আলোচনা করবো, যেমনটা ক্যামেরা, লাইট অ্যান্ড সাউন্ড অ্যান্ড স্ট্যান্ড সম্পর্কে অ্যান্ড এডিটিং সম্পর্কে কিন্তু আলোচনা করবো। তো অবশ্যই এই 5টি বিষয় নিয়ে আলোচনা করবো অ্যান্ড এই 5টি বিষয়ের ভিতরেও কিন্তু অনেক কিছু রয়েছে যেগুলো নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওতে। অ্যান্ড আপনাদের যদি মনে হয় যে এই ভিডিওতে কোনো কিছু মিসিং রয়েছে, কোনো কিছু মানে এমন ধরনের কিছু আছে যেটাতে আমি বলিনি, যে বিষয় নিয়ে আমি আলোচনা করিনি এই ভিডিওতে, তাহলে অবশ্যই নিচে সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। অ্যান্ড এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো যে আপনারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। সো ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড আজকের ভিডিওটি যে টপিকের হতে চলেছে সেটা হচ্ছে হাউ টু মেক ইউটিউব ভিডিও। সো ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ক্যামেরা। অ্যান্ড ক্যামেরা দিয়ে আপনারা যখন ভিডিও শ্যুট করবেন তখন আপনার ভিডিওটা খুবই প্রফেশনালি হয়ে যায়। কিন্তু যখন আমরা প্রথম ইউটিউবিং শুরু করি তখন আমাদের অনেকজনের ক্ষেত্রে কিন্তু ক্যামেরা নেওয়াটা সক্ষম হয় না, অনেকে কিন্তু ক্যামেরা নিতে সক্ষম হয় না। তো যেমনটা আমিও ক্যামেরা নেইনি, এখনও কিন্তু আমার মোবাইল ফোন দিয়েই শ্যুট চলতেছে। তো আশা করি আপনার কোয়ালিটি দেখতে পাচ্ছেন, মোবাইল ফোনের কোয়ালিটি কিন্তু এখন অত্যন্ত ভালো। যেগুলো স্মার্টফোন এখন লঞ্চ করছে সেগুলোর ক্যামেরা কিন্তু অত্যন্ত ভালো। যেমনটা আপনি হয়তো যে মোবাইল ফোন বা যে স্মার্টফোন দিয়ে আপনার ভিডিওটা দেখছেন, এই স্মার্টফোনের ক্যামেরাটাও আমি জানি অত্যন্ত ভালো। তো অবশ্যই আপনি সেটা দিয়ে স্টার্ট করতে পারেন অ্যান্ড সেটা দিয়ে আপনি শ্যুট করতে পারেন। তো অবশ্যই সেটা দিয়ে শ্যুট করবেন এবং ভালো কোয়ালিটি আপনি শ্যুট করতে পারবেন। অ্যান্ড আপনি একটু যদি ক্যামেরার বিষয়টি একটু ঘাটাঘাটি করেন তাহলে অবশ্যই আপনি আপনার মোবাইল ফোন দিয়েই কিন্তু ভালো কোয়ালিটির ভিডিও শ্যুট করতে পারবেন। দ্বিতীয় যেটা আলোচনা করবো সেটা হচ্ছে লাইট। সো লাইটের কন্ডিশনের ব্যাপারে আসি। আপনি যদি প্রফেশনাল লাইটের কথা বলেন তাহলে অবশ্যই রিং লাইট আসবে, সফট বক্স আসবে। তো এই দুই রকমের লাইট আপনার প্রফেশনাল ইউটিউবিং এর জন্য ব্যবহার করতে পারেন। বাট শুরু সময় কিন্তু আপনারা এগুলা লাইট ব্যবহার করতে পারবো না, কারণ এদের কস্টগুলো কিন্তু অনেক হাই বা অনেক বেশি। তো এর জন্য আমরা ইউজ করবো ঘরের যেগুলো বাল্ব রয়েছে। আপনি যদি রুমে শ্যুট করতে চান তাহলে আপনারা ইউজ করতে পারবেন আপনাদের রুমের যেগুলো বাল্ব রয়েছে, এনার্জি বাল্বগুলো রয়েছে, সেই বাল্বগুলো আপনি ইউজ করতে পারবেন। অ্যান্ড আপনি যেখানে শ্যুট করতে চাইছেন সেখানে আপনাদের যে একটা বাল্বের একটা স্ট্যান্ড, বাড়িতে যে কোনো ধরনের কোনো কিছু দ্বারা আপনি বাল্বটাকে স্ট্যান্ড করে দেবেন। স্ট্যান্ড আউট করে দেওয়ার পর আপনি আপনার ফেসের সামনে লাইটটা নিয়ে আসে আপনি ক্যামেরা স্টার্ট করে দেবেন অ্যান্ড আপনি বলতে শুরু করবেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার লাইটিং কন্ডিশনটা ঠিক করতে পারবেন এবং শুরু থেকে আপনাদের কোনো এসব বাজেট খরচা করার প্রয়োজন নেই। আপনি বাড়ির লাইটগুলো শুরু করতে পারেন। যেমনটা আমি আমার বাড়ির বাল্বগুলো স্টার্ট করেছি, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন বিরলে আমি স্টার্ট করেছি অ্যান্ড কীভাবে আমি এটাকে সেটিং করেছি। তো এইভাবে আপনারা স্টার্ট করতে পারেন। লাইটিংয়ের ব্যাপারটা আমি বলে দিলাম, ও শুরু থেকে কোনো ধরনের খরচা করার প্রয়োজন নেই। তৃতীয় যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সাউন্ড নিয়ে। তো অবশ্যই সাউন্ডটা খুবই জরুরি। যখন আপনারা ইউটিউবের ভিডিও আপলোড করবেন অ্যান্ড আপনাদের ভিডিওর অডিও কেউ শুনতে পাচ্ছে না, তাহলে যারা দেখবে, দর্শক যারা দেখবে, তাদের ভিডিওটা অতটা কিন্তু ইন্টারেস্টিং লাগবে না। তো অবশ্যই সাউন্ডটাও অনেকটা ম্যাটার করে যে আপনার ভিডিও কোয়ালিটি অ্যান্ড সাউন্ড কোয়ালিটি কতটা বেস্ট রয়েছে বা কতটা হাই রয়েছে। অবশ্যই সাউন্ড কোয়ালিটির একদিকে একটু নজর রাখতে হবে আপনাদের। তো সাউন্ডের জন্য আপনারা ব্যবহার করতে পারেন, যেমনটা আমি একটা স্মার্টফোন ব্যবহার করছি। এই স্মার্টফোন দিয়ে আপনাদের কাছে যদি কোনো অপশনাল স্মার্টফোন থাকে তাহলে সেই স্মার্টফোন দিয়ে আপনি এখান থেকে সাউন্ড রেকর্ডিং, এটা বাই ডিফল্ট অ্যাপ রয়েছে, সেই অ্যাপটাতে আপনি ওপেন করে আপনি কিন্তু সেটা রেকর্ড করতে পারেন অ্যান্ড সেটা এডিটিংয়ে আপনি সেটাকে অ্যাড করে দিতে পারেন। অ্যান্ড দ্বিতীয়, আপনি মাইক ইউজ করতে পারেন যদি আপনার কাছে কস্ট থাকে, মানে কম সময়ের মধ্যে বয়া বাই M1, যেটার কস্ট আপনারা যদি অ্যামাজনে গিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন 700 টাকার মতো। তো আপনার কাছে যদি বাজেট থাকে তাহলে আপনি একটা মাইক কিনতে পারেন অ্যান্ড সেটা খুব ভালো কোয়ালিটি দেয়। অনেক ইউটিউবারগুলো কিন্তু সেই মাইকটা ব্যবহার করে। আশা করি আপনারা যদি চান তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারেন, না হলে আপনি স্মার্টফোন অথবা কম দামি, মানে ফ্লিপকার্টে কম দামিও মাইক রয়েছে, সেই মাইকগুলো আপনি ইউজ করতে পারেন। তো আমি সাজেস্ট করবো না কম দামি মাইকগুলো, জাস্ট আপনাদের বয়া বাই যদি নিতে পারেন তো সেটা নেবেন, না হলে আপনাদের একটা অপশনাল মাইক নেবেন। তো এই সাউন্ডের ব্যাপারে গেল। কিন্তু সাউন্ডের ব্যাপারে আরেকটা বিষয় আছে, যখন আপনার যে কোনো মাইক অথবা যে কোনো মোবাইল ফোন দিয়ে আপনার মানে স্মার্টফোন দিয়ে সাউন্ডটা রেকর্ড করবেন, যেটা ভয়েসটা রেকর্ড করবেন, সো ভয়েসটা একটা এডিটিং দরকার, মানে ভয়েসটাতে নয়েজ থাকবে, অনেক কিছু এগুলা মানে হাইলো যেগুলো ওয়েবগুলো, যেগুলা যেমনটা আমি দেখতে পাচ্ছেন কোনো সময় মুখের সামনে নিয়ে যাচ্ছে তো একটা হাওয়াটা আসছে, নয়েজ আসছে। তো এই নয়েজগুলোকে রিমুভ করার জন্য আপনি ওয়ান ক্লিকে এই নয়েজটাকে রিমুভ করতে পারেন। যেমনটা ওয়ান ক্লিকে কিভাবে, ওয়ান ক্লিকে আপনার কিন্তু AI দ্বারা আপনি ওয়েবসাইটে সার্চ করবেন, তো আপনি সেখান থেকে আপনার ভয়েসটা আপলোড করে দেওয়ার পর আপনি সিম্পলি সেটাকে কিন্তু একটা ভালো কোয়ালিটির ভয়েস আউটপুট চলে আসবে। সেই আউটপুটটা আপনাকে ডাউনলোড করতে হবে অ্যান্ড আপনি সেখান থেকে আপনার ভয়েসটা একটু কোয়ালিটিটা ভালো পাবেন। তো সেটা কোথায়, সেটা হচ্ছে অ্যাডোবি পডকাস্ট। আপনাদের গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে হবে অ্যাডোবি পডকাস্ট। সেখান থেকে ওয়েবসাইটে ঢুকে আপনারা নিচে দেখতে পাবেন ভয়েস এনহ্যান্সার। তো সেখান থেকে গিয়ে আপনার ট্রাই ইট নাও এ ক্লিক করবেন, যেহেতু এটা বিটা ভার্সনে রয়েছে তো সেই জন্য এটা ট্রাই ইট নাও এতে আপনাদের ক্লিক করতে হবে অ্যান্ড ক্লিক করার পর সিম্পলি সেখান থেকে আপনারা আপনার ভয়েসটা আপলোড করতে হবে অ্যান্ড সেখানে যেমনটা বললাম আপনাদের একটা ভয়েস আপনাদের ফাইনাল আউটপুট দিয়ে দিবে, সেখান থেকে আপনাদের ডাউনলোড করতে হবে। তো এখন সাউন্ডটা গেল অ্যান্ড এরপর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে স্ট্যান্ড। আপনারা যখন মোবাইলটাকে কোনো জায়গায় অ্যাটাচ করবেন, যেমনটা আমি বললাম যে মোবাইল ফোনের দ্বারা শ্যুট করতে হবে, তো মোবাইল ফোনটা আপনি কোথায় অ্যাটাচ করবেন, আপনাদের নিশ্চয়ই স্ট্যান্ড লাগবে। তো শুরু থেকে আপনারা যে স্ট্যান্ড নিয়ে যান তাহলে আপনাদের একটা বাজেট পড়ে যাবে। যদি আপনার কাছে বাজেট কোনো ক্রমেই না থাকে তাহলে আপনারা একটা টুল ব্যবহার করতে পারেন অ্যান্ড টুলে আপনি একটা বালিশের মধ্যে মোবাইলটা রেখে দিবেন অ্যান্ড অবশ্যই আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করতে হবে, কারণ ব্যাক
ক্যামেরা রেজুলেশন সামনের ক্যামেরা থেকে অনেকটা বেটার থাকে, সেই জন্য আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করতে হবে। অ্যান্ড আপনাদের যেমনটা বললাম, আপনাদের টুলের উপর বালিশ দিয়ে আপনাদের মোবাইলটা রেখে দিতে হবে অ্যান্ড আপনাদের ইউটিউবের ভিডিও স্টার্ট করে দিতে হবে। এভাবে কিন্তু আপনারা আপনাদের এটা ভিডিওটা মানে শ্যুট করতে পারেন। বাট আরেকটা পদ্ধতি আপনাদের আমি বলতে পারি যে পদ্ধতিটা খুবই ভালো আপনাদের জন্য হবে। যেমনটা আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু মেক এ ট্রাইপড অ্যাট হোম, মানে হোম বাড়ি থেকে আপনারা কিভাবে একটা ট্রাইপড তৈরি করতে পারবেন। তো আপনারা সেটা ভিডিওগুলো দেখবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন, তাহলে আপনারা একটা বাড়ি থেকে ট্রাইপড তৈরি করে নিতে পারবেন অ্যান্ড যে ট্রাইপড দিয়ে আপনি ইউটিউবের ভিডিওটা শ্যুট করতে পারবেন। অ্যান্ড আমিও কিন্তু শুরুতে আমার যেটা বাড়ি থেকে আমি একটা ট্রাইপড তৈরি করেছিলাম অ্যান্ড সেই ট্রাইপড দিয়ে আমি প্রায় 200টার মতো আমি ভিডিও তৈরি করেছিলাম। তো সেই ট্রাইপড দিয়ে আপনারা কিন্তু স্টার্ট করতে পারেন, আশা করি আপনারা স্টার্ট করবেন। তো তারপর যেটা আলোচনা করবো এডিটিং এর বিষয় নিয়ে। সো এডিটিংয়ে এক ভিডিওটাকে হাই লেভেলে নেওয়ার জন্য এডিটিংটা সব থেকে মেন পার্ট, যে যার জন্য আমি এই আজকের ভিডিওটি তৈরি করেছি। অবশ্যই আপনাদের এডিটিংটা মাথায় রাখতে হবে অ্যান্ড এডিটিং এর জন্য যে কোনো ধরনের আমার চ্যানেলটি রয়েছে, আপনাদের কোন ধরনের আপনাদের যে কোনো এডিটিং এর সমস্যার জন্য আপনারা যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন অ্যান্ড সেই কমেন্টের রিপ্লাই ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো অ্যান্ড সেখান থেকে আপনাদের জানিয়ে দেবো যে আপনারা কিভাবে সেই ভিডিও সেই রকম কিভাবে প্রবলেমটা সলভ করতে পারবেন, আপনাদের আমি জানাবো মানে ইউটিউবের এডিটিং টিউটোরিয়ালে। তো অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন যে কোন টপিকের আপনাদের ভিডিও লাগবে, সেটা অবশ্যই কমেন্ট করবেন। অ্যান্ড তারপর যেটা বলবো এডিটিং এর পার্টেই রয়েছে সেটা হচ্ছে থাম্বনেল। তো থাম্বনেল কিভাবে এডিট করতে হবে। তো ভিডিওর জন্য একটা থাম্বনেল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা দেখে অনেকে আপনার ভিডিওতে ক্লিক করবে। তো থাম্বনেলটা গুরুত্বপূর্ণ। থাম্বনেল সুন্দরভাবে এডিট করার জন্য আপনাদের অবশ্যই গ্রাফিক ডিজাইন শিখতে হবে। তো গ্রাফিক ডিজাইন শিখতে গেলে আপনাদের ম্যাক্সিমাম 6 মাস টাইম লেগে যাবে। তো গ্রাফিক ডিজাইন না শিখে আপনারা ওয়ান ক্লিকে কিভাবে আপনাদের গ্রাফিক ডিজাইনারের মতোই আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন। তো কিভাবে, সেটা হচ্ছে ক্যানভা। সো ক্যানভাতে গিয়ে আপনাদের সার্চ করতে হবে অ্যান্ড সেখান থেকে আপনারা ক্যানভা সাইন আপ করে নেবেন। ক্যানভার একটা অ্যাকাউন্ট থেকে যাবে, ফেসবুক দিয়ে আপনারা সাইন আপ করতে পারেন। তো সাইন আপ করার পর সিম্পলি আপনারা সার্চে গিয়ে আপনার ইউটিউব থাম্বনেল সার্চ করবেন অ্যান্ড সেখান থেকে অনেকগুলা কিন্তু প্রি রেডিমেড এখান থেকে অনেকগুলো থাম্বনেল রয়েছে, যেখান থেকে আপনারা টেক্সটগুলো কাস্টমাইজ করে সেটা ডাউনলোড করবেন অ্যান্ড ডাউনলোড করে সেটা আপনার ইউটিউবের থাম্বনেল ইউজ করতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন অনেক থাম্বনেল রয়েছে, যেখান থেকে আপনারা ফটো হতে মানে সব কিছু চেঞ্জ করতে পারবেন, সব কিছু কাস্টমাইজ কিন্তু এখান থেকে করতে পারবেন। আশা করি আপনারা এখান থেকেই প্রথমত অবস্থায় থাম্বনেল তৈরি করবেন অ্যান্ড থাম্বনেল এখান থেকে তৈরি করলে আপনাদের প্রফেশনাল ভাবটা কিন্তু প্রথমেই চলে আসবে। অনেকে কিন্তু আগের ভিডিওগুলো দেখবেন, অনেকের ইউটিউব চ্যানেলে আগের ভিডিওগুলো দেখলে আপনারা দেখবেন যে সেখান থেকে থাম্বনেল অত কোয়ালিটিফুল ছিল না, ভিডিও কোয়ালিটি অত ছিল না অ্যান্ড সাউন্ড কোয়ালিটি অত ছিল না। কিন্তু আমি যেগুলো পদ্ধতি বললাম, আপনি এই পদ্ধতিগুলো যদি ইউজ করেন তাহলে অবশ্যই আপনি প্রথম অবস্থায় প্রফেশনাল ভাব নিয়ে কিন্তু আপনি ভিডিওগুলো শ্যুট করতে পারবেন বা ভিডিওগুলো আপলোড করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যেসব টপিক নিয়ে আমি আলোচনা করলাম অ্যান্ড এই টপিকের মধ্যে কোনো কিছু যদি মিসিং থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টসে জানাবেন। সো আশা করি আপনারা ইউটিউবিং শুরু করবেন, ইউটিউবের ভিডিও আপলোড করতে শুরু করবেন। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই।